যন্ত্রণা একেবারে মাথাটা ছেড়ে যাচ্ছে পরম। মাথাটার দোষ কি বলতো? চিন্তা করে রাগারাগি করে তাকে তো একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছ। এখন সেও যন্ত্রণায় টাটিয়ে উঠেছে। তা কি করবো বলো দেখি? কাল থেকে গলায় গামছা ঝুলে ওই শাড়ির পুরলি, তার সাথে কি সংসার খেলা শুরু করব? দেখো ভাই অনাথ, আমি বুঝতে পারছি তুমি ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছ, কিন্তু এই বাস্তবটাকে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। বাস্তব? কি বাস্তব পরম? বাস্তব এইটে যে হেমন্তদার সামনে গিয়ে দাঁড়ানোর আমার আর মুখ রইল না। সেই মানুষটাকে যে কতটা শ্রদ্ধার চোখে আমি দেখি, তা তো তোমাকে আলাদা করে বলার কিছু নেই। আজ পর্যন্ত তার অনুমতি ছাড়া কলেজের একটা পরীক্ষা পর্যন্ত আমি দিতে যাইনি। আর সেই হেমন্তদা জানলো না পর্যন্ত আমি বিয়ে করে ফেললাম। ও, তবে ওই জন্যই বুঝি ওনার এত রাগ। কিন্তু হেমন্তদা কি? মনে হয় ওনার কোনো শ্রদ্ধার মানুষ, তাকে জানাতে পারেননি বলেই উনি এত অস্থির হয়ে আছেন। আর এদিকে আমি কি না কি ভাবছিল। আচ্ছা ঠিক আছে ভাই, দেখো বিয়েটা তো এখন মিটেই গেছে। তুমি যদি বলো তাহলে আমি আজই বেরিয়ে যাই, দিয়ে শহরে গিয়ে হেমন্তদাকে খবরটা দিই। না 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 পরম, তা কি করে হয়? এত বড় একটা খবর যদি তোমার মুখ থেকে শোনে, কি না কি ভাববে বলো দেখি? ভাববে অনাথের শীত ডাঁড়াটা পর্যন্ত অবশিষ্ট নেই, সেটাও গুড়িয়ে গেছে। তাই তোমাকে দিয়ে আমি খবর পাঠাচ্ছি। না 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 পরম, যত বড় অন্যায় আমার দ্বারা হয়ে থাকুক না কেন, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আর শুধু তো হেমন্তদা নয় ভাই, আমাকে তো আরো একজনকেও জবাব দিয়ে করতে হবে। তার সামনে যে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি না। উমা, আবার কাকে জবাবদিহি করার কথা বলছেন উনি? বৌঠান? বৌঠান কি চায় না? দাও দাও, ভীষণ মাথা ধরেছে, দাও দাও দাও। ছোট বৌমা, বাইরের দিকে তাকা, একদম বৌমার মুখের দিকে চাইবি না। আপনার বৌমার দিকে চাইতে আমার বই গেছে। ছোট বৌমা তুমি এখানে কি করছো? হ্যাঁ, আজ তোমার আর অনাথের মুখ দেখাতে কি বারণ? তোমার শাশুড়ি মা তোমায় জানায়নি? কোথায় গিন্নি? কোথায় গেল গিন্নি? আরে গিন্নি তুমি কোথায়? এই তো কি হলো কি? আরে বাবা, কি হয়নি সেটা জিজ্ঞেস করো। আর একটু হলে তোমার ছোট কোকা ছোট বৌমার মুখ দর্শন করে ফেলতো। তুমি সারা বাড়িতে লোক পেলে না ওই অনাথকে চা পাঠানোর জন্য, তোমার বেছে বেছে তোমার ওই নতুন বৌমাকেই পাঠাতে হলো। অদ্ভুত। সে কি মন্দা? হ্যাঁ, কিন্তু আমি তো ওকে বলিনি। সে কি? হ্যাঁ, আমি তো বড় বৌমাকে। কি হলো? মন্দা মা, তোকে এ ঘরে চা নিয়ে আসতে কে বলেছে? বড় বৌমা? এই তো মা, আপনার যত দোষ এই নন্দ ঘোষ। আমি ওকে কয়েছি নাকি এখানে চা নিয়ে আসতে? আপনি সুযোগ বুঝে ঠিক আমার ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। এই মেয়ে, তুমি বলো, আমি বলেছি? না না মা, দিদি ওসব আমায় কিছু বলেনি। তাহলে এমন পাকামো করতে তোমায় কে বললো? বেশ হয়েছে, বকা খাচ্ছে, আমার ঘাড়ে চেপে বসা। ভালো শিক্ষা হবে এবার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।